ক্রোধ থেকে কেউ কিভাবে মুক্ত হতে পারে? অর্জুন যেরকম তার আত্মীয়দের কথা চিন্তা করছিলেন এবং শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞেস করলেন যুদ্ধ করার জন্য এবং তিনি সেটি প্রত্যাখ্যান করছিলেন। এইটি হচ্ছে কাম, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কার্য করব, তখন সেটি আর নিজের কাম বা থাকবে না। তার নিজের কাম হচ্ছে যখন তিনি বাসনা করছিলেন যুদ্ধ করবেন না, কিন্তু যখনই তিনি সম্মতি হলেন শ্রীকৃষ্ণের নির্দেশে, তখন তিনি নিজের ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করলেন, অর্থাৎ তিনি কাম ক্রোধ থেকে মুক্ত হলেন। তো এই যে কাম ক্রোধ, এটি আসলে এটি থেকে আমরা তখনই মুক্ত হতে পারবো যখন আমরা কৃষ্ণ ভাবনাময় থাকবো। যার কারণে মহান যোগীরা, যারা এই কাম ক্রোধ ত্যাগ করতে পেরেছে, তারা হচ্ছে মহান সাধু, তপস্বী। তাদের কার্য হচ্ছে তারা সবসময় ক্ষমা করে দেন। তারা এমনকি শত্রুকে পর্যন্ত ক্ষমা করে দিতে পারে। যেরকম যীশু খ্রিস্টের খুব সুন্দর উদাহরণ রয়েছে। তাকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, কিন্তু তিনি সেই সমস্ত ব্যক্তিত্বদেরকে ক্ষমা করে দিলেন যারা তাকে ক্রুশবিদ্ধ করেছিলেন, এবং তিনি প্রার্থনা করলেন, হে আমার প্রভু, তারা জানে না যে তারা কি করছে। তো এটি হচ্ছে মহান পণ্ডিতদের লক্ষণ। তারা কখনো ক্রোধ করেন না। তো ক্রোধ তখনই ত্যাগ করা সম্ভব যখন হচ্ছে আমরা কৃষ্ণ ভাবনাময় থাকবো, অন্যথায় এটি সম্ভব নয়। আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এটি সম্ভব নয়। আমরা এই লোভ এবং ক্রোধকে ত্যাগ করা, কাম এবং ক্রোধকে ত্যাগ করা সম্ভব নয়। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি কিভাবে ক্ষমা করতে পারলেন? কারণ তিনি ভগবানের সেবাতে নিযুক্ত ছিলেন, যার কারণে তিনি পেরেছিলেন। আসলে যিনি কৃষ্ণ ভাবনামৃত, তার মধ্যে সমস্ত সৎ গুণাবলী চলে আসে। তো যে ব্যক্তি সবসময় কৃষ্ণ ভাবনামে যুক্ত, তিনি কাম ক্রোধ থেকে মুক্ত। এটি হচ্ছে ব্রহ্ম নির্বাণের স্তর। এটি এমন একটি স্তর যেখানে জড়জাগতিক সমস্ত কিছু ত্যাগ করে ভগবত সেবায় নিযুক্ত হওয়া। তো শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করছেন, এটি হচ্ছে যোগ পদ্ধতি। যোগ পদ্ধতি না অনুসরণ করলে এই স্তরে আসা সম্ভব নয়। যদি কেউ সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হতে চায়, তাহলে এটি অনুমোদিত। তো আমাদের চক্ষুকে ভ্রুতে স্থির করতে হবে। এবং পান, অপান, বান, উদান, বিভিন্ন ধরনের প্রাণ বায়ু রয়েছে, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তার ফলে মানে এগুলিকে নিয়ন্ত্রণ করা যাবে।
এবং এটি একটি যোগ পদ্ধতি। তো এই পদ্ধতিটি হচ্ছে কাম ক্রোধ ত্যাগ করার জন্য, কিন্তু এর সরাসরি যে ফলটা যে ইচ্ছা, আমরা অনেক কিছু বাসনা করে এই জড়জগতে আমরা সবসময় ভীত, প্রত্যেকেই ভীত। এবং ক্রোধটিকে নিয়ন্ত্রণ করা যায় না, সহ্য করা যায় না, কারণ আমাদের জীবনে অনেক কিছু এমন ঘটছে যার কারণে ক্রোধ চলে আসে। কিন্তু যদি আমরা কৃষ্ণ ভাবনাময় যুক্ত থাকি, আমাদের যদি এরকম পরিস্থিতির মধ্যে ফেলেও দেওয়া হয়, আমি তোমাদের বলতে খুবই আনন্দ পাচ্ছি যে আমাদের একজন ছাত্র, তাকে কিছু সমস্যার মধ্যে ফেলা হয়েছিল, কিন্তু সে তখন খুব খুশি ছিল কারণ সে কৃষ্ণ ভাবনাময় ছিল। এটি বাস্তবিক। না, সে অনেক দিন ধরে যে কৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করছে সেটা নয়, সে অল্প কিছু দিনের মধ্যে সে এটি শিখেছে। এবং আমি তাকে একটি টেলিফোন করেছিলাম এবং সে বলছে আমি কিছুটা সুখে রয়েছে। তো এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, এটি সর্বশ্রেষ্ঠ। তো যদি কেউ খুব এরকম কঠিন পরিস্থিতির মধ্যে উপনীত হয়, তবুও সে প্রভাবিত হবে না। এটি এমন একটি জিনিস, কৃষ্ণ ভাবনামৃত। এখানে শ্রীকৃষ্ণ তিনি সারাংশতে এসে বলছেন যে যদি তুমি শান্তি চাও তাহলে তোমাকে শান্তির সূত্রটি জানতে হবে। সে সূত্রটি কি? ভোক্তারাম যোগ্যতাপসাম। এখন কেউ যদি উপলব্ধি করতে চায় যে কৃষ্ণ অথবা পূর্ণপুরুষোত্তম ভগবান তিনি সমস্ত কার্যের উপভোগকারী, এই জগতে যা কিছুই চলছে প্রতিটা কর্মেরই ফল রয়েছে, বিশেষত ভালো কর্মের। এখানে সেটিকে বলা হচ্ছে যোগ্য তপস্যাম, যজ্ঞ এবং তপস্যা সেটি ভালো, এগুলো পুণ্যকর্ম। তো শ্রীকৃষ্ণ বলছেন যদি কেউ এটি উপলব্ধি করতে পারে যে সমস্ত পুণ্যকর্মের যে ফল তার উপভোগকারী হচ্ছেন শ্রীকৃষ্ণ, ভোক্তারাম জগতাপসাম সর্বলোকমহেশ্বরম, এবং তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের মালিক। কেবল এই পৃথিবী নয়, অসংখ্য গ্রহলোক রয়েছে, অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সমস্ত কিছুর মালিক, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ভগবান, এবং তিনি হচ্ছেন সমস্ত জীবাত্মার বন্ধু। যদি কেউ এটি উপলব্ধি করতে পারবে, জীবনের এই যে রহস্যটি, যে কেউই মালিক নয়, সবাই দাবি করে যে আমি এই বাড়ির মালিক, আমি এই জমির মালিক, আমি এই দেশের মালিক, এমনকি আমি এই গ্রহেরও মালিক। হ্যাঁ, এটা বেড়েই চলেছে। এমনকি এরকমও ব্যক্তিত্বরা রয়েছে যারা অনেক গ্রহলোকের মালিক। ইতিহাসে এরকম আছে, শুধু এই গ্রহের না, অনেক গ্রহের মালিক, কিন্তু তবুও সেটি হচ্ছে ভ্রান্ত ধারণা, কারণ আসল মালিক হচ্ছেন ভগবান। আমরা হচ্ছি অতিথি তার গৃহের, আমরা মালিক নই। আমাদের এইটি জানতে হবে, এই চেতনা বাড়াতে হবে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর মালিক। এটি মূল বিষয়, আমরা কেবলমাত্র অতিথি। যেরকম ধরা যাক আমি ভারতীয়, তোমরা আমেরিকাবাসী,
আমরা এই পৃথিবীতে মানে অতিথি হিসেবে কিছু বয়সের কালের জন্য 50 বছর 100 বছরের জন্য এখানে এসেছি, এবং আমি যদি মনে করি যে আমি এই সমস্ত কিছুর মালিক, এটা চলবে না, আমি তো মালিক নই, তো এখানে ত্যাগ করার কোনো প্রশ্নই উঠছে না, এবং এখানে ভোগেরও কোনো প্রশ্নই আসছে না, কারণ তুমি তো মালিক নও। তো তুমি কিছু হচ্ছে ভোগও করতে পারবে না, কিছু ত্যাগও করতে পারবে না। তো এই যে বৈরাগ্য মানে কিছু ত্যাগ করা এবং উপভোগ করা, দুটোই মানে শাস্ত্র মানে অনুমোদিত নয়। তো ধরা যাক এই ঘরের মধ্যে আমরা যে রয়েছি, এবং এখান থেকে যদি আমি মালিকের কাছে যাই যে এই গৃহের যে মালিক, মালিক আমি এই ঘরটি ত্যাগ করতে চাই, তো মানে এটা বিষয়টা হচ্ছে যে বাড়িটা তো তার, আমি এখানে কিভাবে ত্যাগ করতে পারি কিছু? আপনি তো আমার অতিথি, আপনি আমার বিয়েতে ভাড়াটিয়া, তবে মনে করতে পারি যে আমি বৈরাগ্য গ্রহণ করবো এই উপভোগের জীবন থেকে। আসলে আমরা কিছু ত্যাগও করতে পারি না, আমরা কিছু ভোগও করতে পারি না, দুটোই অশাস্ত্রীয়, অনুমোদিত। আমাদের এটি বুঝতে হবে যে সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের, ভগবানের, তো সমস্ত কিছুই ভগবানের সেবাতে ব্যবহার করতে হবে, এটি হচ্ছে আসল জ্ঞান। ধরা যাক এখানে $100 নোট রয়েছে, এবং কেউ এখানে ভুলবশত এটি ফেলে গেছে, মানে কেউ যদি $100 নোটটি নিয়ে নেয় এবং মনে করে এটি আমি উপভোগ করব না, সেটি তো বিরুদ্ধাচরণ। বা $100 নোটটা এখানে ত্যাগ করা উচিত না, ঠিক আছে এটা এখানে পড়ে রয়েছে, পড়ে থাকে এখানে, যার এটা সে এটি খুঁজে নেবে না, এটিও ঠিক নয়। আমি যদি সে মানুষটাকে না খুঁজে পাই এবং সেই ব্যক্তিটির হাতে না নিবেদন করি, এটি তো আমার দায়িত্ব না, অন্য কেউ করলে করুক। এই একই রকমভাবে $100 নোটটি ত্যাগ করা উচিত নয়, অথবা এটিকে উপভোগ করা উচিত নয়। সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে মালিকটিকে খুঁজে বের করা, যে $100 মালিকটাকে, এবং কাউকে জিজ্ঞেস করা যে এটিকে পড়ে গেছে বা আপনার কি এটি হারিয়ে গেছে। তো এটি হচ্ছে আসল সেবা। একই রকমভাবে যদি আমরা এটি উপলব্ধি করতে পারি যে সমস্ত কিছু ভগবানের, সেটি আমাকে উন্নত স্তরে নিয়ে যাবে, যে আমি উপভোগকারী নয়। আমার অনেক ইন্দ্রিয় তৃপ্তি রয়েছে, কাম ক্রোধ রয়েছে, এগুলো সমস্ত কিছু শেষ হয়ে যাবে, যে সমস্ত কিছু তো ভগবানের। আমি যদি উপভোগ করতে চাই এটি অশাস্ত্রীয়, আমি যদি এটি ত্যাগ করি সেটিও অশাস্ত্রীয়। আমি যদি বলি জগৎ মিথ্যা, এটি সব মিথ্যা, আমি এগুলো ত্যাগ করবো, আমি জঙ্গলে হিমালয়ে চলে যাবো না, সেটিও ঠিক নয়। তোমাকে সমস্ত কিছু শ্রীকৃষ্ণ ভাবনাময় ব্যবহার করতে হবে, কারণ সমস্ত কিছু শ্রীকৃষ্ণের, এটি হচ্ছে আমাদের কর্তব্য, এটি কৃষ্ণ ভাবনামৃত, কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর মালিক। এখন এই যে টেপ রেকর্ডারটি এখানে রয়েছে, এটি বৈজ্ঞানিক উন্নতি। এখন কেউ যদি এটি বলে যে হ্যাঁ এটি শ্রীকৃষ্ণের সম্পত্তি, এটিকে শ্রীকৃষ্ণের সেবার জন্য ব্যবহার করা উচিত, এটি হচ্ছে সঠিক ব্যবহার। তো সমস্ত কিছু সর্বলোক মহেশ্বরম। এখন কেউ যদি বলে যে আমি এই গৃহের সমস্ত কিছুর মালিক, আমরা দাবি করতে পারি না কোনো কিছুভাবে। ভাগবতে তুমি খুঁজে পাবা যে সমস্ত ঐশ্বর্য, এই জগতের, এই ব্রহ্মাণ্ডের যত ঐশ্বর্য, সমস্ত কিছু ভগবানের। তুমি কেবলমাত্র এটি ব্যবহার করতে পারো, কিন্তু তুমি এটি দাবি করতে পারো না মালিকানা।
তাহলে সেটি ভুল হবে এবং তোমায় কষ্ট পেতে হবে। এটা ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। ভগবান শ্রীকৃষ্ণ যথেষ্ট পরিমাণে দিয়েছে। কেন এই জগৎ কষ্ট ভোগ করছে? কারণ আমরা সমস্ত কিছু সঞ্চয় করতে চাইছি, এটা বোঝাতে চাইছি এটি আমার দেশ, এটি আমার সম্পত্তি, তুমি এখানে আসতে পারো না, তুমি উপভোগ করতে পারো না, এটি সমস্যা। কিন্তু যদি আমি মনে করি এটি তো শ্রীকৃষ্ণের সম্পত্তি, আমরা সবাই মিলে এটি উপভোগ করি এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে, তাহলে আমরা সুখী হতে পারবো, কোনো সমস্যা নেই। নিজে থেকে শান্তি চলে আসবে, কারণ আমরা জানি না শান্তি কী, আমরা শান্তির সূত্রই কি জানি না। আমরা উন্নতি করতে শান্তি চাইছি এদিকে। আমরা আমাদের হৃদয়ের মধ্যে অনেক কলুষতা নিয়ে রেখেছি এবং অনেক কিছু বানাচ্ছি সুখী হওয়ার জন্য, শান্তি হওয়ার জন্য। এটি আসল সূত্র। ভোক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম। পূর্ণপুরুষোত্তম ভগবান, তিনি হচ্ছেন উপভোগকারী, তিনি সমস্ত কিছুর মালিক এবং তিনি হচ্ছেন আসল বন্ধু। বৈদিক শাস্ত্রতে আমরা খুঁজে পাবো যে তিনি এমন একজন বন্ধু, আমি এক দেহ থেকে আর এক দেহে পরিবর্তন করে চলেছি এবং শ্রীকৃষ্ণ আমার সাথে একই সাথে দেহ পরিবর্তন করে চলেছেন পরমাত্মা রূপে। ধরা যাক আমি একটি শূকরের দেহতে যদি যাই, শ্রীকৃষ্ণ সেখানেও উপস্থিত থাকবেন। তিনি এমন একজন বন্ধু। ধরা যাক আমাদের অনেক বন্ধুরা রয়েছে, আমি যখন ধনী হব, আমি অনেক ধনী, আমার তখন অনেক বন্ধু হবে। আর আমি যদি এখন দরিদ্র হয়ে যাই, ভিখারি হয়ে যাই, কোনো বন্ধু আমার কাছে আসবে না। কিন্তু শ্রীকৃষ্ণ এমনই একটা বন্ধু, এমনই ভালো বন্ধু, আমি যেই পরিস্থিতিতেই থাকি না কেন তিনি সবসময় আসবেন, তিনি সবসময় আমার সাথে থাকবেন। বৈদিক শাস্ত্রে এটি বলা হচ্ছে, দুটি পাখি একটি বৃক্ষের মধ্যে অবস্থান করছে, একটি পাখি সেই গাছের ফল ভক্ষণ করছে এবং অন্য আরেকটি পাখি তাকে দর্শন করছে, সাক্ষী হচ্ছে, এবং সাক্ষী পাখিটি হচ্ছে শ্রীকৃষ্ণ এবং যে ফল ভোগকারী পাখিটি হচ্ছে আমি। আমি 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 আমার কর্মের ফল ভোগ করছি এই জড়জগতে এবং শ্রীকৃষ্ণ কেবলমাত্র সেটি দর্শন করছেন। যেরকমভাবে অর্জুন অনেক কিছু বলছেন, শ্রীকৃষ্ণ সেটিকে শুনছেন, কিন্তু যখন অর্জুন শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হলেন, একই রকমভাবে এই যে পরমাত্মা পাখি, সে কেবলমাত্র অপেক্ষা করে রয়েছে সেই সুযোগের, যখন আমরা বলবো যে শ্রীকৃষ্ণ আমি তোমার চরণে শরণাগত হলাম, দয়া করে আমাকে রক্ষা করো, আমাকে উপদেশ প্রদান করো। তিনি অপেক্ষা করে রয়েছেন। ভোক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম। যদি তুমি সত্যিকার অর্থে শান্তি চাও, তাহলে এটি হচ্ছে সূত্র। তুমি সবসময় এটি জেনে থাকো যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর উপভোগকারী, তিনি সমস্ত কিছুর মালিক এবং তিনি কেবলমাত্র একমাত্র বন্ধু। যে এই রহস্যটি উপলব্ধি করতে পেরেছে সে সুখী হবে জীবনে, সে শান্তি পাবে। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।